মানুষ কিসের তৈরি? মাটি থেকে। কোথায় আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনান নুতফাতা ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা সূরার নাম মুমিনুন, 18 পারা, প্রথম পৃষ্ঠা, 11, 12, 13 নম্বর লাইন। সূরা মুমিনুন আল্লাহ বলছেন তোমার সৃষ্টির উৎস তুমি মাটি। আমরা কিসের তৈরি? বানর থেকে না মাটি থেকে? মাটি থেকে। তো কি বলছেন? আপনার সৃষ্টির উৎসটা কি এটা খোলাসা করে দিচ্ছে আল্লাহ। সূরা তারিক দিয়ে শুরু হয়েছে। ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক 30 পারা। আল্লাহ বলছেন মানুষ তার সৃষ্টির অবস্থা কি লক্ষ্য করে না? যে সৃষ্টি হয়েছে পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া কয়েক ফোঁটা নাপাক তুচ্ছ দুর্গন্ধ পানি, যেটা শরীর থেকে বার হলে গোসল 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 শীতকালে না গ্রীষ্মকালে? গরমকালে। নতুন জামাইয়ের গোসল ফরজ হয়? জানেন না আপনারা? নতুন বিয়ে করলে এখন 15-20 দিন তার গোসল করা লাগে না। নাপাক তো ওইভাবেই কাজ চলছে। ছি 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 ছি। এমন ছেলে আমরা তৈরি করলাম, আমার ছেলে মুসলমান বলে বুকে হাত চাপড়ায় দাবি করে, অথচ ছেলেটা এখনো পাক কিভাবে হতে হয় এটুকু জানে না। নতুন শ্বশুর বাড়ি গিয়ে 4 দিন 5 দিন গোসল নাই, নাপাক। জমিনের উপরে পেশাব করছে, জমিনকে নাপাক করে দিচ্ছে, অথচ একটা কুত্তা জমিনের উপরে কোনোদিন পেশাব করে না। আপনি দেখেছেন এরকম মাঠে ঘাটে কুকুর পেশাব করেছে? না। কুকুর পেশাব করার জন্য সব সময় একটা গাছ, একটা দেয়াল, একটা খুঁটি, গাড়ির টায়ার কিংবা ওই বিভিন্ন রকমের পাথর, মানে একটা উঁচু কিছু থাকবে, তার পাশে যাবে, একটা ঠ্যাং তুলবে, তবে পেশাব করবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে একটা কুকুর এরকম খোলা ময়দানে টয়লেট করছে, দেখেছেন? দেখেননি। কেন? কুকুর জানে পৃথিবীতে অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা জমিনে সেজদা দেয়, তারা জমিনটা নাপাক করে না। তারা একটা সাইডে যায়, গাছের ডালে, গাছের গোড়ায়, পাথরের কিনারায়, বিল্ডিং এর সাইডে গিয়ে, দেয়ালের সাইডে গিয়ে, কিংবা ওই গাড়ির টায়ার উঁচু কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মাইনাস করে। মুসলমানের ছেলে জলসা শুনতে এসেছে, কোরআন হাদিস শুনেছে, কাঁচা বাদাম খেয়েছে, ভালো ভালো জিনিস খেয়েছে, যাওয়ার সময় রাস্তার পাশে চেন খুলে সবার সামনে দাঁড়িয়ে গেছে। পানি নাই, ওর পানির প্রয়োজন নাই। অথচ কবরের আযাব সবচাইতে বেশি আযাব হবে এই পেশাবের মুহূর্তে অসতর্ক থাকার কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অন্য জাতির মতো তোমাকে বানায় নাই। তোমাকে বানানোর পরে পবিত্র পানি দিয়ে তোমাকে আল্লাহ পরিষ্কার করার সুন্দর বিধান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোন জাতির জন্য ওযু করার সিস্টেম নাই ভাই। পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 6, 7, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 6, সূরার নাম মাইদা। আল্লাহ বলছে, ও মুসলমান, তোমাকে পাক সাফ পরিষ্কার হওয়ার জন্য আমি আল্লাহ ওযু দ্বারা, গোসল দ্বারা, পানি দ্বারা ওযু গোসল করে তোমাকে পাক হওয়ার নির্দেশ দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা জাতি দেখান কেন ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ না মুসলমান জাতি শ্রেষ্ঠ? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, মুসলমান জাতিও শ্রেষ্ঠ। সেই মুসলমান শ্রেষ্ঠ যে মুসলমান ইসলাম মেনে চলে, সেই মুসলমান শ্রেষ্ঠ না যারা ইসলাম মেনে চলে না।
কি বললাম বোঝাতে পারিনি আপনাদের? আর এই ঠান্ডার সময় 11টার সময় এসব কথা শুনে সহজে হজমও হবে না। কি বুঝলেন? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, মুসলমান জাতি শ্রেষ্ঠ। যারা মেনে চলে তারা শ্রেষ্ঠ, যারা মানে না তারা শ্রেষ্ঠ না। মেনে চলে আমাদের মতো মানার মতো এরকম সিফাত আমাদের আছে? আছে? মসজিদ থেকে নামাজ পড়তে ঢুকছে মুসলমান বিড়ি খেয়ে খেয়ে, মসজিদ থেকে বার হয়ে মুসলমান বিড়ি খাচ্ছে। এ জাতি শ্রেষ্ঠ জাতি কবে হবে? দেখেছেন না দেখেন নাই? রমজান মাসে ইফতার করে 2 মিনিট দেরি করে না বিড়ি খাচ্ছে। খালি যদি কোনো ইমাম সাহেব ফতোয়া দেয় যে বিড়ি দিয়ে ইফতার ভাঙা যায়, ওই ইফতার শুরু করবে বিড়ি দিয়ে শুরু করে দেবে। হ্যাঁ, ছেলে খেলে নয়। এই জাতি কবে শ্রেষ্ঠ হবে? এই মুসলমান জাতি মদ পান করে, এই মুসলমান জাতি বিবিকে মারে, এই মুসলমান জাতি মেয়ের নারীর উপরে অত্যাচার করে, এই মুসলমান জাতি বিয়ের সময় শ্বশুরের কাছে হাত পাতে, এই মুসলমান জাতি 500 টাকার জন্য নিজের কলেমা পড়া ভাইকে হত্যা করে। করে না? করে না? 24 পরগনা থানার নাম বলছি, থানার নাম কুলপি থানা। ওই কুলপি থানায় লক্ষ্মীকান্তপুর এলাকা, ওখানে গত 15 দিন আগে মসজিদের মধ্যে একজন মুসলমান মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, তসবি নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। আর একদল মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার আগে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা একটা মুসলমানকে কেটে 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 কুচু কুচু করে হত্যা করেছে। বলুন তো, এই কাজটা যদি কোনো হিন্দু করত, আমরা দাঙ্গা শুরু করতাম না? করতাম না? হ্যাঁ না বলুন? হিন্দুরা আমাদের মেরে শেষ করে দিয়েছে, আরে তোমার জাতি তো তোমাকে শেষ করে দিচ্ছে। মসজিদের মধ্যে একটা মুসলমানকে একটা মুসলমান খুন করবে, এটা ভাবা যায় কোনো দিন? যারা করেছে আমি নাম বলছি না, তারা একই দলের লোক, যুব আর মাদার, বুঝে নিন এবার। একই দলের লোক, তারা রাজনীতি করে। আমি তৃণমূল করি, আমি সিপিএম করি, আমার ভাই কংগ্রেস করে, আরেকটা ভাই অন্য দল করে, তাহলে মেরে দেবো? এ কি? মসজিদের মধ্যে খুন করে দিল। তারপরের দিন ফরেনসিক রিপোর্ট আসার জন্য পুরো মসজিদটা আমি ফোন করলাম, ওখানে যিনি জমিয়তে ছিলেন, আমি ফোন করলাম, হযরত কি খবর? বললে সরকার মসজিদটাকে সিল করে দিয়েছে, ও মসজিদের নামাজ কবে হবে তা ঠিক নাই। আপনি ভাবুন, ইসলাম শ্রেষ্ঠ, মুসলমান শ্রেষ্ঠ, কিন্তু বর্তমান মুসলমানরা কেন এই নিচু জায়গায় চলে গেছে? বাংলাদেশে তাবলীগ জামাতের ইস্তেমা হয়, আমাদের ভারত থেকে প্রচুর মানুষ সওয়াবের উদ্দেশ্য যায়, দাওয়াতের কাজে যায়, যায় না? যায় না? কি এমন হলো, কি এমন ভুল দেখতে পাওয়া গেল যে 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ, দুটো গ্রুপ মারামারি করে 3 জনকে মেরে দেবে? কি করেছে না করে নাই? এই কাজটা ইহুদিরা করেনি, এটা খ্রিস্টানরা করেনি, এটা হিন্দুরা করেনি, এটা করেছে মুসলমান জাতি। মুসলমানকে মুসলমান মারছে। কোন মুসলমান? যে মুসলমান সম্পর্কে কোরআন বলছেন সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সমস্ত মুমিনেরা ভাই ভাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগি, বেরেলি, দেওবন্দি, ফুরফুরা, পাথর চাবড়ি, কাদরিয়া, চিস্তিয়া, লামোজাহাবি, তোমরা সব ভাই ভাই, এটা নবী বলে গেছে। আর আমরা মসজিদে লিখে রাখছি হানাফি মসজিদ, মসজিদে লিখে রাখছি আহলে হাদিস মসজিদ, মসজিদে লিখে রাখছি তাবলিগের মসজিদ, মসজিদে লিখে রাখছি এটা পীরপন্থীদের মসজিদ। পীরের লোক ছাড়া মসজিদে ঢুকতে পারবে না। আপনি চলুন, আমার এলাকায় দেখাবো, মসজিদে লিখে রেখেছে যে এই মসজিদে দাওয়াত ও তাবলীগের সাথীরা আসবে না, এখানে শেখাশেখি বন্ধ, কোরআনের তালিম বন্ধ, গাছদের কাজ বন্ধ। মসজিদে গান চললে মনে হচ্ছে ওদের খুব সুবিধা হয়। কি বলছি বুঝতে পারছেন না? খুব অবস্থা আমাদের খারাপ। আমরা আমাদের নিজেদের দুশ্মন বানিয়ে ফেলেছি। একটা ভাই হানাফি, আরেকটা ভাই শাফি, আরেকটা ভাই বেরেলি, তা বলে কাফের বলে ফতোয়া দেব না? কাফেরের সুযোগ সমতার ক্ষমতা নেই। জুবায়ের এবং সাতপন্থী যে গ্রুপ মারামারি হয়েছে, আপনি বলুন এতে লাভ কাদের হয়েছে? এর পিছনে কারা মদত জোগালো? সেজন্য আমাদের চাই ভ্রাতৃত্ব, ভালোবাসা।